নমস্কার, আমি প্রীতি। আপনারা দেখছেন আমার চ্যানেল বাঙালির ঘরকন্যা। যারা পশ্চিমবঙ্গে বাস করছেন বা আমার ভিডিও যারা দেখছেন, তারা অনুভব করতে পারছেন এখানে কি সাংঘাতিক গরম। আঙুরগুলোই রং লেগে গেছে। এই গরমের মধ্যে কোনো কিছুই খেতে ভালো লাগছে না। হালকা পাতলা যে সবজিগুলো, সেইগুলোই এখন খেতে ইচ্ছা করছে বা শরীরের পক্ষে সেটাও খুব উপকারী। সেই ধরনের নানান রকমের রেসিপি আমি আপনাদের সামনে নিয়ে আসছি। টুকটাক যতটা পারছি সেগুলোই আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। কড়াই তেল চাপিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার এটাকে আমি ভালো করে সারা কড়াইয়ে মাখিয়ে নিলাম। আপনারা প্রথমেই দেখেছেন আমি সেখানে দেখিয়েছি সজনের শাক, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। সজনের শাকের বিশাল একটা উপকারিতা আছে। সজনের ডাঁটারও যেমন আছে, সজনের শাকেরও তেমন আছে। দিয়ে দিলাম রসুন ফোড়ন। রসুনটা হালকা করে ভাজা হলে তার মধ্যে মিশিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। সজনের শাক চোখের পক্ষে ভীষণ উপকারী। যদি আপনার অ্যালার্জি থাকে তাহলে পারে আপনি যদি এটা কন্টিনিউ বেশ কিছুদিন ধরে খেতে পারেন, তাহলে দেখবেন চোখের অ্যালার্জি আপনার অনেকটাই কমে যাবে বা নির্মূলও হয়ে যেতে পারে। আমাদের এখন টেম্পারেচার প্রতিদিনই বলা যায় 43-42 এর মধ্যেই চলাফেরা করছে। যারা পশ্চিমবঙ্গের বাইরে আছেন বা ভারতবর্ষের বাইরে রয়েছেন, তারা হয়তো এই তাপমাত্রাটাকে অনুভব করবেন না। আমরা গরমে বলা যায় এক কথায় প্রায় সিদ্ধ হতে চলেছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, একটু কড়া করে ভেজে নিলাম। এবার দিয়ে দেব ভালো করে বেছে রাখা, ধুয়ে রাখা সজনের শাকগুলো। এখন কচি কচি সজনের পাতা বেরোচ্ছে। আপনারা চাইলে এটাকে আপনাদের খাদ্য তালিকায় 2-3 দিন অন্তরই রেখে দিতে পারেন, তাহলে সেটা কিন্তু শরীরের পক্ষে আপনাদের খুবই উপকারী হবে। শাকটাকে একদম লো ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করতে হবে। একটু ঢাকা দিয়ে রাখবেন, আবার খুলবেন, আবার নাড়াচাড়া করবেন। এবার মিশিয়ে নিলাম সামান্য একটুখানি হলুদটা আবার শাকের সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আবার এটাকে আমি নাড়াচাড়া করে এটাকে রান্না হতে দেব। শাকটা যেহেতু খুব কমই পাওয়া যায়, কারণ এখন তো সব গাছপালা কেটে ফেলছে, সুতরাং সেই হিসাবে এসব শাক পাওয়া কিন্তু একটু দুষ্কর। এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে এটাকে 2-3 মিনিটের জন্য রাখবো। 2-3 মিনিট পর ঢাকা খুলে নিয়ে আবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে দেব। যেহেতু পাতাগুলো খুব পাতলা পাতলা, সেই জন্য নিচে একটু ধরে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই এটাকে ঘন ঘন ঢাকনা খুলে নাড়তে হবে। এটা গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে খেতে। এবার এর মধ্যে মিশিয়ে দিচ্ছি অল্প করে লবণ। লবণটা আগে দিইনি, কারণ শাকটা ভাজা হলে পরিমাণ একটু কমে যাবে, তখন বোঝা যাবে যে এতে কতটা পরিমাণে লবণ লাগবে। সেই জন্য লবণটা আমি সবসময় এই ধরনের রান্নাতে একটু পরেই ব্যবহার করি। আবারও ভালো করে নাড়াচাড়া করে এটাকে ভেজে নিতে হবে। ওই যে বললাম 2-3 মিনিট অন্তর অন্তরই এটাকে নাড়তে হবে, না হলে এটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমার রান্নাটা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা ছোট বাটির মধ্যে ঢেলে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। এই গরমে যারা রয়েছেন তাদেরকে অনুরোধ করব স্বাস্থ্য সম্পর্কে একটু সচেতন হবেন। জলের পরিমাণটা একটু বেশি খাবেন। যদি শুধু জল খেতে ভালো না লাগে, নুন চিনি মিশিয়ে, লেবু মিশিয়ে, পুদিনা পাতা বা এই জল জাতীয় জিনিসটা, ডাবের জল, এগুলো একটু বেশি খাবেন। কারণ ঘামের জন্য শরীর থেকে জলটা বেরিয়ে যাচ্ছে, তাই জলের যাতে ঘাটতি না হয় সেই জন্য জলটা আমাদের বেশি করে খেতে হবে।
সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও দেখে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা যদি মতামত দেন তাহলে পারে আমি খুশি হব এবং আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারবো, নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। আজকের ভিডিও এখানেই শেষ করছি।